আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই ভিডিওটা একটু নয়েজি হতে পারে বিকজ বৃষ্টি চলছে। তো আমি তার মধ্যে রেকর্ড শুরু করে দিয়েছি। তারপরেও যতটুকু আসলে করা যায় এটা ক্ষমা করবেন এই বিষয়ে। তো আজকে কিছু প্রবলেম আমরা আসলে ফিক্স করব, যেটা আমাদের গত ভিডিওগুলোতে করার কারণে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে। যেমন আমরা এখানে যদি এখন অ্যাড টাস্ক করতে যাই, দেখবেন যে আসলে টাস্কটা অ্যাড হবে না, কারণ কিছু একটা প্রবলেম হয়ে আছে। ওকে, এখানে একটু ইউর বলবে, কারণ এখানে স্লাগ যে ফিল্ডটা আমরা অ্যাড করেছিলাম সেই ফিল্ডটা কিন্তু আমরা স্টোর ফাংশন এটা দিয়ে দেওয়া হয়নি। তো আমরা সেটা আগে ফিক্স করে আসি। আমরা কন্ট্রোলারে গিয়ে টাস্ক কন্ট্রোলারে যাই এবং এখানে গিয়ে দেখেন আমাদের যে স্টোর ফাংশনটা আছে, যদি একটু খেয়াল করেন স্টোর ফাংশন, এখন এইখানে আমরা কিন্তু স্লাগটা পরে অ্যাড করেছিলাম, যার কারণে এখানে দেওয়া হয়নি। তো আমরা এখানে স্লাগটা দিয়ে এই যে নেমটা আসছে সেই নেমেরই আসলে স্লাগ ভার্সনটা নেব। তো str স্কোপ রেজুলেশন স্লাগ এই ফাংশনটা ব্যবহার করে আমরা আসলে স্লাগ জেনারেট করতে পারি। তো strটা আমার অবশ্যই ইম্পোর্ট করতে হবে উপরে। তো এখানে ইম্পোর্ট করার জন্য আমরা ইউজ ইলুমিনেট, তারপরে সাপোর্ট থেকে str। ওকে, এইটা আসলে কল করলেই আমাদের strটা ইম্পোর্ট হয়ে যাবে এবং আমরা এটা ব্যবহার করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু আর ইউরো না, আমরা এই সেম জিনিসটা আমাদের যে আপডেট ফাংশনটা ছিল সেই ফাংশনে আসলে দিয়ে দিতে যাচ্ছি। তো আপডেটে আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন যদি আমরা একটু ট্রাই করি, এটা আরেকবার রিলোড দিই, দেখবেন যে এটা আসলে টাস্কটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবং এডিট যদি করি, দেখেন এখানে আমি যদি এডিটেড লিখে আসলে সাবমিট করি, তাহলে এটা আসলে এডিট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এইখানে ওকে, এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা এমন যে এখানে আমরা যে এডিটরটা আসলে ব্যবহার করেছিলাম, এডিটর একটু প্রবলেম আছে। দেখুন, আমরা যদি কোনো কিছু লিখতে যাই এবং এটার স্টাইল যদি করি, তাহলে সেই অনুযায়ী এটা কিন্তু মানে স্টাইলটা আসলে পাচ্ছে না। তো কাজ হচ্ছে, আমি যদি এখানে ইউএলএলআই করি, দেখেন আমি যদি কিছু একটা দিয়ে এটাকে বলি যে আসলে এটা হবে আনঅর্ডার্ড লিস্ট, আবার এটা, তখন দেখবেন যে আসলে এটা কিন্তু আনঅর্ডার্ড লিস্ট হিসেবেই কাজ করতেছে। এই যে এটা আমরা যদি এখন দেখি রেসপেক্ট করে, তো দেখবেন এখানে ইউএলআই এসেছে, কিন্তু আমরা আসলে সেই স্টাইলটা পাচ্ছি না। তো এই জন্য আমরা সামার নোট ব্যবহার করেছিলাম। তো আমরা আসলে সামার নোট বাদে অন্য একটা ব্যবহার করবো আজকে। তো এটা একটু পপুলার, মোস্ট পপুলার, সেটা হচ্ছে সিকে এডিটর। ওকে, সিকে এডিটরের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা এখান থেকে আসলে ভার্সন 4টা ব্যবহার করব। ভার্সন 5টা একটু অ্যাডভান্সড, বাট ভার্সন 4টা আমরা ব্যবহার করব, যেটা এখান থেকে গিয়ে এই যে সিকে এডিটর 4 এটাতে ক্লিক করলে আমরা ভার্সন 4 এর যে আসলে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাবো। এখান থেকে আমরা চলে যাব ডাউনলোডে। তো আমরা এটা দুইভাবে ব্যবহার করতে পারি, ডাউনলোড করে ব্যবহার করতে পারি অথবা সিডিএন হিসেবে কল করে ব্যবহার করতে পারি। তো আমরা একটু ডাউনলোড করে ব্যবহার করি। ডাউনলোড করে ব্যবহার করলে কিছু সুযোগ সুবিধা আসলে পাওয়া যাবে, মানে কনফিগারটা এডিট করা যাবে। তো আমরা এটা ডাউনলোড করে আমাদের যে প্রজেক্টটা ফাইল, সেই ফাইলে চলে যাই। আমরা সেখান থেকে আচ্ছা, আমাদের প্রজেক্ট ইনভো, এবং এইখানে আমরা যে পাবলিক ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে আমরা আসলে এইটা এক্সট্রাক্ট করে, খেয়াল করবেন সিকে এডিটর নামে যে ফোল্ডারটা ওপেন হবে, এক্সট্রাক্ট হবে, সেই টোটাল সিকে এডিটর ফোল্ডারটাই আমি আসলে কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, তো সিকে এডিটরটা কপি করে এখান থেকে আমার দরকার হবে আসলে যে জেএস ফাইলটা কানেক্ট করার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো একটু কানেক্ট করে দেখি আমাদের কাজটা আসলে হয় কিনা। তো আমরা চলে যাই আমাদের এখান থেকে রিসোর্স, ভিউজ, লেআউট, app.blade.php, এবং এই যে আগের যেই স্টাইলটা বা আগের যে সামার নোটটা ছিল এটা আমি আসলে ডিলিট করে দিলাম, এটা দরকার নেই। এবং
এই সামার নোড থেকে আমাদের যে টাস্কের মধ্যে ক্রিয়েটে এই যে স্ক্রিপ্টটা লেখা হয়েছিল এটা আমরা কেটে দিলাম। এডিটেও সেম, এটাও আবার সেম কাজ করা হয়েছিল, আমরা এটা কেটে দিলাম। তো এখন আমরা করব কি, app.blade.php এখানে এসে আমরা লিঙ্ক করব ওই স্ক্রিপ্টটাকে, ঠিক আছে? তো আমরা এই স্ক্রিপ্টটাকে ডুপ্লিকেট করে দিতে পারি, কি জিনিস। তো ডুপ্লিকেট করে আমরা এখানে বলবো যে অ্যাসেটের মধ্যে এখানে কি আছে খেয়াল করেন। অ্যাসেট মানে আসলে পাবলিক ফোল্ডার, পাবলিক ফোল্ডারের মধ্যে আমার সিকে এডিটর নামে একটা ফোল্ডার আছে। তো আমরা এখানে বলবো সিকে এডিটর স্ল্যাশ, তারপরে আমাদের আসলে ফাইলের নামটা হবে, ফাইলের নামটা আমরা একটু লিখে আসি, ওকে কপি করে নিয়ে আসি, CKEditor.js। ওকে, তাহলে এইটা আমরা ডিফার করার দরকার নেই। তো এইটা আসলে আমার কি হলো, এটা কানেক্ট হয়ে যাওয়ার কথা। তো এখন একটু দেখি যে আসলে আমার এইটা এখানে পেয়েছে কিনা। আমি রিলোড করলাম, নিউ পেজ সোর্স করলাম, এইবার সিকে এডিটর এখানে ক্লিক করলে দেখবো যে আসলে এটা চলে এসেছে। তো এটা যেহেতু চলে এসেছে তার মানে আমরা বুঝতে পারি যে এটা আসলে কানেক্ট হয়েছে। তো আমরা এটাকে অ্যাক্টিভ করব। তো এখন অ্যাক্টিভ করব কি করে, আমরা দেখি, আমরা যদি অ্যাড নিয়ে যাই দেখবো যে এখানে আসলে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি মনে হয় এটা অলরেডি আমি করেছিলাম কিনা। আচ্ছা, এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের আসলে যেটা করতে হয় সেটা আমাদের অ্যাপ ডট যে ফাইলটা আছে রিসোর্সের মধ্যে সেখানে গিয়ে এই যে এটা আমি করেছি, শুধুমাত্র এই লাইন আসলে লিখতে হয়। আমি যদি এটা না দিই তাহলে খেয়াল করবেন এটা কিন্তু আমার আসলে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল না। কন্ট্রোল শিফট, ওকে কি জানি এটা পেয়ে যাচ্ছে। তো এটা আসলে এইভাবে অ্যাক্টিভ করতে হয় যে সিকে এডিটর ডট রিপ্লেস, এবং এটা হচ্ছে সেই নেম, মানে আমাদের টেক্সট এরিয়ার যে নেমটা আছে, একটু খেয়াল করবেন। আমরা যদি যাই টেক্সট এরিয়াতে, এই যে এখানে যে ডিসক্রিপশন নামে যে নেমটা আছে, এখানে একটা স্পেস চলে আসে, আমি স্পেসটা কেটে দিই। ওকে, এই যে ডিসক্রিপশন নামে আসলে যে নেমটা আছে সেই নেমে আমি আসলে এটা অ্যাক্টিভ করব। তো এই জন্য কিন্তু আমরা এই যে অ্যাপ ডট জেএস ফাইলে গিয়ে এই যে রিপ্লেস করে দিচ্ছি সিকে এডিটর ডট রিপ্লেস, তারপরে আসলে নেম ডেসক্রিপশন যেটা সেটা। তো এইটা দিয়ে আমি আসলে যদি মেটা রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এটা আসলে চলে এসেছে। এবং এইখানে সুবিধাটা কি, এটা যদি আমি লিখি হেডিং এবং এটা সিলেক্ট করে যদি এটা বলি যে এখানে বলি যে H1, তাহলে দেখবেন যে এটা বড় হয়ে যাচ্ছে। আবার যদি বলি যে এটা হচ্ছে লিস্ট, এটা একটা লিস্ট, তাহলে এটাকে আমি যদি আনঅর্ডার্ড লিস্ট করতে চাই তাহলে দেখবেন যে এখানে আমার ভিজুয়ালি সেটা চলে এসেছে এবং এটা আমি আসলে ইজিলি সাবমিট করতে পারি। দেখুন আমরা যদি এটাকে আসলে সাবমিট করি তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা যদি ভিউ করি তাহলে কিন্তু আমার ওটা চলে আসার কথা। হ্যাঁ, এখানে যদি একটু দেখি, দেখুন এখানে H1 ULLI সব চলে এসেছে, বাট এখানে ডিজাইনটা করা নেই, আমরা ডিজাইনটা আসলে করব। তো এই ডিজাইনটা, ওকে এই ডিজাইনটা কি দেখাইছিলাম ঠিক মনে নাই, আমি একটু দেখে আসি আমাদের টেল উইন্ডো। ওকে, ওই ডিজাইনটা দেখাইনি, তো ওই ডিজাইনটা একটু দেখাই। সেটা হচ্ছে যে দেখুন এই ভিডিওতে আমরা কিন্তু কিছু জিনিস ফিক্স করতেছি। তো এইখানে আমরা কিন্তু ডিজাইন করলে করতে পারি যে আসলে H2 এর জন্য কেমন হবে, কাস্টম ডিজাইন করতে পারি। তো আমরা আসলে কাস্টম ডিজাইন না করে টেল উইন্ডের টাইপোগ্রাফি প্লাগইনটা ইউজ করব, ঠিক আছে? তো টেল উইন্ড টাইপোগ্রাফি লিখলে আপনারা টেল উইন্ডের ডক থেকে আসলে এই যে পেজটাতে চলে আসবে। এখান থেকে আসলে আপনাকে বলবে যে কিভাবে ইনস্টল করতে হবে। তো ইনস্টলটা এইভাবে করতে হবে, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, গিয়ে এটা আসলে এক্সিকিউট করি, তাহলে আমার ওই টেল উইন্ডের যে টাইপোগ্রাফি প্লাগইনটা আছে সেই প্লাগইনটা আসলে ইনস্টল হয়ে যাবে আমাদের প্রজেক্টের সাথে। তো ইনস্টল হওয়ার পরে যে ইনস্টল কমপ্লিট, এই পরে আমাদের করতে হবে কি, এই যে রিকোয়ার করতে হবে এইটুকু, এই লাইনটা কপি করে আমরা জাস্ট টেল উইন্ডের যে কনফিগ ফাইল আছে এই যে এখানে দেখেন ডিফল্টলি কিন্তু এখানে দেওয়া আছে আমার ফর্মসটা এখন দিয়ে দেয় ডিফল্টলি, প্রথমে থাকতো না এটা। আচ্ছা, ওইটা দিয়ে আমি সেভ করলাম, সেভ করার পরে এখন যদি যাই এখন কোনো চেঞ্জ আসবে না।
তো এখন আসলে কোনো চেঞ্জ আসবে না। তো চেঞ্জ আসলে আনতে হলে আমরা কি করবো, যে এখানে বলে দিতে হবে যে এটাতে আবার টাইপোগ্রাফিটা ব্যবহার করবে। তো সেটার জন্য আমরা চলে যাই আমাদের ভিউ যেই আসলে টাস্ক ছিল, যেটা কি ছিল show.blade.php, এখানে গিয়ে দেখবো যে এই যে এখানে সরি এই যে এটা তো আমার সেই ডেসক্রিপশন, তাই না? তো এখানে আমি জাস্ট প্রোস নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা ব্যবহার করব এবং এখানে বলে দেব যে ম্যাক্স ডাব্লু নান, মানে এখানে সরাসরি এটা না দিলে কি হয় একটু দেখাই, খেয়াল করেন। আমি যদি এখন রিলোড করি, মেটা রিলোড করি, ওকে এখনো মনে হয় কানেক্ট হয় না এটা, তবে একটু আসা উচিত ছিল। ওকে একটু দেখি, এটা তো কাজ করার কথা। ওকে, আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে আসলে এটা ওয়াচ করি নাই আমি, npm রান ওয়াচ এটা করতে হবে, না হলে আসলে চেঞ্জেসটা তো ধরতে পারবে না, তাই না? আমার আসলে খেয়াল ছিল না, দুঃখিত। তো এইখানে আমি এটা ওয়াচ করলাম, এটা এক্সিকিউট হয়ে গেছে। এবার আমি যদি এখানে গিয়ে রিলোড করি, এটা রিফ্রেশ করি, দেখবেন যে আসলে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে একটু জিনিস খেয়াল করেন, আমার এইটার উইডথটা কিন্তু কমে গেছে, কিন্তু এই উইডথটা আসলে ফিক্স করার জন্য আমরা এখানে ব্যবহার করছি যে আসলে ম্যাক্স ডাব্লিউ নান, ঠিক আছে? এটা আসলে ম্যাক্সিমাম ভ্যালুটা আমার হবে না, তাই বলে দিলাম। তো এখন যদি আমি একটু রিলোড করি, দেখবেন যে এটা ফুল স্ক্রিন আসলে হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। একটু ভুলভ্রান্তি হয়েছে ভিডিওতে, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন এবং পরবর্তীতে আসলে আমাদের ডাটাবেসটা একটু নতুনভাবে ডিজাইন করব, নতুনভাবে ঠিক না, পরবর্তী কাজের জন্য ডিজাইন করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।